হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে আসলাম আর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। এটা ছিল দেবলীনার বিয়ের দিন রাতের ব্লগ। তো ব্যাঙ্কোয়েটের নাম আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নাম হচ্ছে ক্রুশালি, এটা দমদমের বুকে। আর এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে যে ব্যাঙ্কোয়েটটা এত সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমরা মোটামুটি 6:30টার দিকে পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িতে, আমাদের বন্ধুর যে গ্রুপটা। গিয়ে দেখি সেরকম বিশেষ কোনো গেস্ট আসেনি তখনও, ইনফ্যাক্ট বড়ও আসেনি। তো আমরা দেবলীনার সঙ্গে দেখা করলাম। একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। আমি ওকে দেখে ভাবছিলাম যে একটা মানুষের হাতে কতটা জাদু থাকতে পারে, যে একটা সাধারণ মেয়েকে এতটা সুন্দর বানিয়েছে নিজের হাতের জাদুতে। তো কিছুক্ষণ ওর সঙ্গে গল্প করে, ওর সঙ্গে ফটো ক্লিক করে আমরা বেরিয়ে আসলাম একটু ব্যাঙ্কোয়েটটা ঘুরে দেখব। আর ব্যাঙ্কোয়েটটা ঘুরে দেখার পর সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার চোখে পড়লো সেটা হলো লাইভ নহবত। মানে আমার লাইফে আমি ফার্স্ট টাইম লাইভ নহবত দেখলাম। এত সুন্দর পুরো বিয়েবাড়ি, মানে যতক্ষণ আমরা ছিলাম পুরো সময়টা এত সুন্দর ওনারা বাজাচ্ছিলেন কি বলবো। মানে কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো, যতক্ষণ ওনারা বাজাচ্ছিলেন কেউ কিন্তু একজনও, অত লোকের মধ্যে কেউ একজনও গিয়ে ওনাদের পাশে গিয়ে দাঁড়িয়ে শোনেননি ঠিক মতো ওনাদের মানে বাজানোটা। যাই হোক, সেসব কথা পরে হবে। তো তারপর 7টার দিকে বরের এন্ট্রি হলো, একদম ধামাকেদার এন্ট্রি পুরো। প্রথমে ব্রাইডের মাসি বরণ করে নিল বরকে। তো তারপরে শুরু হলো নাচ। প্রথমে কিছুক্ষণ বর নাচেনি, বরের বন্ধুরাই নাচছিল, কিন্তু লাস্টে আর বর নিজেকেও কন্ট্রোল করতে পারেনি। তো বড়ও নাচতে আরম্ভ করেছে, কিন্তু হেভি লাগছিল দেখতে। তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে আমরা পুরো ব্যাঙ্কোয়েটটা আস্তে আস্তে ঘুরে দেখলাম, ফটো ক্লিক করলাম। তারপরে আমাদের পেয়ে গেছিলো খিদে। আমরা চলে গেলাম একদম স্টার্টার কাউন্টারে। ওখানে প্রচুর আইটেম ছিল, চিজ বল, ফিশ ফিঙ্গার, দই বড়াটা তো অসাধারণ হয়েছিল, ফুচকা ছিল, মকটেলের কাউন্টার ছিল। মানে মকটেল থেকে আমি 2টো আমপান্না খেয়েছিলাম। আর আমি ফার্স্ট কোনো বিয়েবাড়ি যেখানে আমি সমস্ত স্টার্টার খেয়েছি, কিছু বাদ দিইনি, একদম পেট ফুল হয়ে গেছিলো আমাদের। তো ওখানে স্টার্টার খেয়ে এবার চলে আসলাম বউয়ের মানে ব্রাইডের কাছে। গিয়ে দেখি প্রস্তুতি চলছে বিয়ে শুরুর। তো দেবলীনারা একটা ইভেন্ট ম্যানেজারকে, মানে ইভেন্ট ম্যানেজমেন্টের হাতেই সমস্ত দায়িত্ব দিয়েছিল, ওনারাই পুরোটা অর্গানাইজ করেছিলেন। আর এতটা সুন্দর ওনারা অর্গানাইজ করেছেন কি বলবো, মানে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এত সুন্দরভাবে সাজানো ছিল। এমনি ব্যাঙ্কোয়েট হলটা সুন্দর সাজানো ছিল, বাট তার ওপর এই যে ব্রাইডের এন্ট্রিটা, ওফ! আর ওদেরকে দেখতে দেখতে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। তো এখানে এক এক করে রিচুয়ালস হচ্ছিল, হাসাহাসি। আর এই যে শুভ দৃষ্টি, এই সময়টা লেগে গেছিলো ঝামেলা দুটো পুরোহিতের মধ্যে। তো এইটা আমি দেখেছি ম্যাক্সিমাম বিয়েতে হয়, এই দুটো পুরোহিত থাকলেই দুবারই ঝামেলা বেঁধে যায়। তো তোমাদের এরকম কাউকে ফেস করতে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কিন্তু, ঠিক আছে? তো তারপরে একে একে মালা বদল, সমস্ত 7 পাক মালা বদল, তারপর শুভ দৃষ্টি, সমস্ত কিছু হলো। তারপরে চলে গেল বিয়ের জায়গায়। বিয়ের জায়গাটা আরেকটু দূরে ছিল, তো সেখানে গিয়ে বিয়ে স্টার্ট হলো। বিয়ে শেষ হতে হতে প্রায় 11:30 মতো বেজে গেছিলো। তো তারপরেই যদিও আমরা খেতে বসেছিলাম, কারণ আমরা একদম সামনে বসে পুরো বিয়েটা দেখেছিলাম। তো খুব সুন্দর লাগছিল ওদের দুজনকে দেখে, না একটা টাইমে মনে হচ্ছিল একদম যেন লক্ষ্মীনারায়ণ। তো তারপর 11:30টার দিকে আমরা খেতে বসে গেলাম। মেন কোর্সেও প্রচুর খাবার ছিল, বাট আমি বেশি কিছু খেতে পারিনি। জাফরানি পোলাও আর মাটন কষা নিয়েছিলাম। আর ডেজার্টে জিলিপি, চাটনি, পাঁপড়। প্রতিটা রান্না দারুণ ছিল এক কথায়। ও হ্যাঁ, আইসক্রিমও ছিল, সেটা দেখাতে ভুলে গেছি, ভিডিও করতে পারিনি। এইটা হচ্ছে খাবারের জায়গা। আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি সুন্দর সাজানো হয়েছিল খাবারের জায়গাটা। অনেকেই বেরিয়ে গেছেন তখন, প্রায় 11:30 মতো বাজে, নিজেদের লোকই ছিল। তারপর 12টার দিকে আমরা চলে আসলাম বাড়ি। এইভাবেই কাটালাম দিনটা। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। টাটা।